আমি প্রায় 15,000 কবিতা লিখেছি। না লিখলে বাংলা সাহিত্যের কোনো ক্ষতি হতো না, আমার হতো। কবিতা লিখলে দুঃখ ভোলা যায়, দুঃখ ভুলে গেলে কবিতা লেখা যায় না। একথা বলেছেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বিনয় মজুমদার। কি এমন দুঃখ ছিল তাঁর? আজ আমরা সে কথাই জানব, সে কথাই শুনব। জীবনে প্রকৃতির নিয়মেই আসে প্রেম, আবার সেই প্রেম ভাগ্যের পরিহাসে অনেক সময় হারিয়েও যায়। তখন সেই হাহাকার আকুতিতে প্রকাশ পায়। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কবি বিনয় মজুমদার গায়ত্রী চক্রবর্তী নামে এক বিদুষী রমণীর প্রেমে পড়েন, কিন্তু সেই প্রেম পরিপূর্ণতা লাভ করেনি। গায়ত্রী দেবী সাগর পাড়ের অন্য ঘরে ঘর বেঁধে থিতু হয়েছেন। পরবর্তীকালে যত দিন গেছে, বিনয় মজুমদার ক্রমশ মানসিক ভারসাম্য হারিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। 31 বার দিতে হয়েছিল ইলেকট্রিক শক। এই রোগের প্রভাবে তাঁর হাত দুটি ক্রমাগত কাঁপত। তা সত্ত্বেও কবি কাঁপা কাঁপা হাতেই তাঁর প্রেয়সী গায়ত্রী দেবীর উদ্দেশ্যে 77টি কবিতা লিখেছিলেন। তার মধ্যে অন্যতম সেরা একটি কবিতা হল আমরা দুজনে মিলে। আমরা দুজনে মিলে জিতে গেছি বহুদিন হলো, তোমার গায়ের রং এখনো আগের মতো, তবে তুমি আর হিন্দু নেই, খ্রিস্টান হয়েছ। তুমি আর আমি কিন্তু দুজনেই বুড়ো হয়ে গেছি। আমার মাথার চুল যেরকম ছোট করে ছেঁটেছি এখন, তোমার মাথার চুলও সেই রূপ ছোট করে ছাঁটা। ছবিতে দেখেছি আমি, দৈনিক পত্রিকাতেই। যখন দুজনে যুবতী ও যুবক ছিলাম, তখন কি জানতাম বুড়ো হয়ে যাব? আশা করি বর্তমানে তোমার সন্তান, নাতি ইত্যাদি হয়েছে। আমার ঠিকানা আছে তোমার কাছে, তোমার ঠিকানা আছে আমার কাছে। চিঠি লিখব না, আমরা একত্রে আছি বইয়ের পাতায়। এখানেই তিনি ব্যতিক্রম। কি গভীর তৃষ্ণা, কি অসম্ভব জ্বালা! না পাওয়ার মানসিক যন্ত্রণা বহন করেও অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে পারেন, আমরা একত্রে আছি বইয়ের পাতায়। এই হচ্ছে না পাওয়া প্রেম। জীবনে শুধু হাতছানি দেয়, হাতছানি দেয় আর হাতছানি দেয়। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি যখন শুরু করি লেখা প্রথম, মাত্র 16 পৃষ্ঠার সেই বইটি, তার নাম ছিল গায়ত্রী। কবি বিনয় মজুমদারের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নামকরণের পেছনে আছে এক জনশ্রুতি। গায়ত্রী দেবীর পদবী ছিল চক্রবর্তী। চক্র অর্থে চাকা। কবি তাঁর মনের মানুষকে ফিরে আসার আহ্বান জানিয়ে কাব্যগ্রন্থের নাম রাখলেন ফিরে এসো চাকা। কেউ কি বুঝল তাঁর হৃদয় কোন অনির্বাণ আঘাতের বেদনায় জ্বলে উঠে চোখের জল হয়ে ঝরে পড়ল? কবি বিনয় মজুমদারের অপর একটি কাব্যগ্রন্থের নাম
আমাকেও মনে রেখো পৃথিবীর লোক। আজকের কথা আপাতত এ পর্যন্তই। আগামী দিন দেখা হবে, কথা হবে অন্য কোনো কথা নিয়ে। কথা যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের মধ্যে ভাগ করে দেবেন, কারণ কথা হচ্ছে এক বহতা নদী। যেতে যেতে পথ চলতে চলতে দুপাশে শাখা প্রশাখা বিস্তার করতে করতে যায়। ভালো থাকবেন, ভালো ভাববেন। নমস্কার।